আসসালামু আলাইকুম। আমরা আবার নেক্সট ক্লাস শুরু করলাম। তো গত পর্বে আমরা ফ্রিল্যান্সিং এর বেশ কিছু ব্যাপার জানতে পারছি। তো আমরা এবার ফ্রিল্যান্সিং কেরিয়ার সম্বন্ধে জানবো। তো ফ্রিল্যান্সিং কেরিয়ার, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে এখন বেশ আলোচিত বিষয়, বিশেষ করে তরুণ যুব সমাজের কাছে, যারা পড়াশোনার পাশাপাশি নিজেরাই নিজেদের কর্মসংস্থানের পথ গড়ে তুলতে চায়। ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে যে কেউ তার মেধা দিয়ে শূন্য থেকে বেশ বড় সফলতা বয়ে আনতে পারে। তবে আমাদের দেশে দেখা যায় এই ফ্রিল্যান্সিংকে কেন্দ্র করে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। এতে নতুন করে অনেকেই এই পথে আসতে চাইছেন না। আবার প্রতারণার শিকার হবে এমন চিন্তা করে অনেকের পিতামাতা তাদের সন্তানদেরকে এই পথে এগিয়ে আসতে বাধা দিচ্ছেন প্রতিনিয়তই। এটি হবার প্রধান কারণ হিসেবে বলা চলে ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক তথ্য না জানা। এই বইটির মাধ্যমে ভুল ধারণাগুলোকে হয়তো দূর করতে পারবো এবং একই সঙ্গে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ইলান্সে কিভাবে কেরিয়ার যাত্রা শুরু করবেন সে সম্পর্কিত তথ্যাবলী জানতে পারবো। তো আমরা এখানে তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমরা ইলান্সের ব্যাপারে জানবো। ইলান্স আসলে আমাদের এই ক্লাসের মেইন টার্গেট থাকবে ইলান্স, এবং ইলান্সের আমরা A to Z আর কি আমাদের এই কোর্সে জানতে পারবো। তো এখানে যে জিনিসটা বলা হয়েছে যে আসলে ফ্রিল্যান্সিং যে আমরা করি, হ্যাঁ, তো এই ফ্রিল্যান্সিং এ অনেকের অনেক রকম ভ্রান্ত ধারণা আছে ফ্রিল্যান্সিং সম্বন্ধে। যেমন আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বলতে পারি যেটাতে হয়তো আপনারা মানে ক্লিয়ার হবেন। যেমন অনেকে ইন্টারনেট থেকে আর্ন করা বলতেই ফ্রিল্যান্সিং বোঝায়, বা এটাকেই ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং হিসেবে তারা দেখে। যেমন আমরা বেশ কিছু ব্যাপার জানতে পারছি, আমার মনে হয় আপনাদের ওই ব্যাপারটা সম্বন্ধে ধারণা আছে। পিটিসি বা পিপিসি, আই মিন পে পার ক্লিক, বা ক্লিক জাতীয় কাজ বা নর্মাল কোনো কাজ দেখা যাচ্ছে এই কাজটা করে কেউ ইনকাম করতেছে। জানেন হয়তো বা আপনারা জানেন যে ক্লিক করলে টাকা বা এরকম আমরা বহু প্রতারণার ব্যাপারগুলো এই জিনিসটা অবশ্য পিপিসি পেপার ক্লিক, এটা মাস্ট বি একটা জেনুইন একটা জিনিস। এটা প্রতারণা তেমন কোনো কিছু না, কিন্তু বাংলাদেশে অলরেডি অনেকেই এই ব্যাপারটা সম্বন্ধে অবগত যে এখানে অনেক প্রতারণা করা হয়েছে, কেননা সেখানে এমএলএম রিলেটেড কিছু ব্যাপার ইন করা হয়েছে, প্লাস জয়নিং ফি ইন করা হয়েছে। আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার স্টার্ট করতে গেলে মাস্ট বি এটা মাথায় রাখবেন যে কোথাও কোনো প্রকার আপনাকে টাকা দিয়ে কোথাও দেখা যাচ্ছে তেমন বিগ অ্যামাউন্টের টাকা দিয়ে কোথাও জয়েন করা বা এই জিনিসটা মোটেই মাথায় রাখা যাবে না। ঠিক আছে? তো আপনি যে কাজ করবেন সে কাজের জন্য কোথাও কোনো প্রকার ইনভেস্ট করার আপনার প্রয়োজন নাই ফ্রিল্যান্সিং কেরিয়ারে। যেমন আমরা ওডেক ফ্রিল্যান্স বা ফ্রিল্যান্সারে যেসব আর কি ফ্রিল্যান্সিং আমরা যারা করি, তো সেখানে আমরা অবশ্যই এটা মাথায় রাখবো যে এই ফ্রিল্যান্সিং কেরিয়ারে আপনাকে কখনোই টাকা দিয়ে কোথাও জয়েন করতে হবে না, বা আপনাকে মানে মেইন ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে আপনাকে টাকা দেওয়ার মানে আপনি টাকা আর্ন করার জন্য, মানি আর্ন করার জন্য আপনি ফ্রিল্যান্সিং শুরু করলেন, কিন্তু আপনাকে টাকা দিয়ে কোথাও ফ্রিল্যান্সিং আপনি স্টার্ট করবেন এমনটা না। তবে অনেক ক্ষেত্রে ব্যতিক্রম কিছু ব্যাপার আছে, সেটাকে আবার এভাবে দেখলে হবে না। যেমন ফ্রিল্যান্সারে আমরা কোনো একটা এক্সাম দিব, সেই ক্ষেত্রে আপনাকে একটা অ্যামাউন্ট পে করতে হবে, বা একটা একটা অ্যাকাউন্ট আপগ্রেড করব, সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশনের ব্যাপার আছে। সো এই জিনিসগুলোকে ঘোলানো যাবে না, এগুলো আমরা নেক্সট টাইমে জানবো। এক নতুন কর্মক্ষেত্রে স্বাধীনতা। সো নেক্সটে যাই আমরা। আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং শব্দ দুইটি আমরা একই জিনিস বুঝলেও অর্থ এবং কার্যগত পার্থক্য রয়েছে। সো আমরা এই ব্যাপারে অবশ্য এর আগের ক্লাসেও জানছি যে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং আসলে দুইটা এক না, দুইটা আলাদা আলাদা আর কি ব্যাপার। সো আউটসোর্সিং মানে নিজের কাজ কোনো একটা মাধ্যমে অন্যকে দিয়ে করিয়ে নেয়া। আউটসোর্সিংটা হচ্ছে আপনার নিজের কোনো একটা কাজ আছে, সেটাকে আপনি অন্যের মাধ্যমে করায় নিলেন, সেটা হচ্ছে আউটসোর্সিং। আর ফ্রিল্যান্সিং বলতে মুক্ত বা স্বাধীনভাবে কাজ করাকে বোঝায়। ফ্রিল্যান্সিং বলতে যেটা আপনি ইন্ডিপেন্ডেন্টলি যে কাজটা করবেন, স্বাধীনভাবে যে কাজটা করবেন সেটাকে বোঝানো হবে। অনলাইনে ফ্রিল্যান্সিং বিষয়টি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আপনি অন্যের কাজ করে দিবেন এবং কাজের বিনিময়ে নির্দিষ্ট অর্থ পাবেন। অনলাইনে কাজ করার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে এবং elance.com এর মধ্যে অন্যতম। সো
আমরা এখন নেক্সট যে আমরা যে কোর্সটা এখন আপনারা যে ক্লাসটা পাচ্ছেন বা যেটা করব সেটার আমাদের মেইন টার্গেটটা থাকবে ইলান্স। আর বলে রাখি যে আমরা ইলান্সের সঙ্গে ইলান্সের একটা টিম যে ফ্রিল্যান্সের ডেভেলপ করার পারপাসে আসলে আমরা কাজ করি, এবং এটা গত ক্লাসে আমরা ডিটেল আপনাদেরকে জানাইছি। সো যারা কোর্স করতে চান তারা তো অবশ্যই আহ, আর কি আপনার আইডিটা কনফার্ম করবেন। ওকে, দেন নেক্সটে যাই। যে ভুলগুলো নতুনরা করে থাকেন, মানে আমরা যারা ফ্রিল্যান্সিং এ স্টার্ট করি, সো কিছুদিন আগে আমাদের ক্লাসের কি নামটা আমি ভুলে গেলাম, মানে আমাদের আইটি ফোর সফটওয়্যার এক ইউজার মেবি ফোন করে যে ব্যাপারটা বললো যে বিট করব কিভাবে, বা আগে সরি আমার অ্যাকচুয়ালি মনে নাই সে কে বা নামটা। তো যাই হোক, আমরা এখন যে জিনিসটা জানবো যে যে ভুলগুলো নতুনরা করে থাকেন। তা আমরা নতুনরা যারা ফ্রিল্যান্সিং স্টার্ট করব, তো আমরা বেশ কিছু ভুল করি এবং সে ভুলগুলা আমরা এখন জানবো। নতুনরা যে ভুলগুলো করে থাকেন সেগুলো গুরুত্ব দিয়ে পড়া উচিত সবার। ওকে, সো অধ্যবসায়হীনতা। অধ্যবসায় ফ্রিল্যান্সার হবার মূল মন্ত্র চাওয়াটাই যেন পাওয়া হয়, এরকম চিন্তাধারা মাথায় রেখে অধ্যবসায় চালিয়ে যেতে হবে, তাহলে সফলতা হাতছানি দিবে। কোনোভাবেই হতাশ হওয়া চলবে না, হতাশ কোনোভাবেই হওয়া যাবে না, কেননা আপনার মাথায় অল টাইম যে ব্যাপারটা রাখতে হবে, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সেটা আপনাকে পার্মানেন্টলি আপনার মাথায় রাখতে হবে, এবং সেটার জন্য মাস্ট বি সময় দিতে হবে আপনার ডিটেল আর কি আপনার মানে এক কথায় সেটার সেটার জন্য হতাশ কোনোভাবেই হওয়া যাবে না। যেমন মাথায় ফার্স্ট যে টার্গেটটা, মানে আমি যদি কাউকে কোনো সাজেশন দিই, কেউ যদি সাজেশন চায়, তাকে অ্যাট ফার্স্ট যে ব্যাপারটা বলি, সো আপনাদেরকেও সেটা বলি যে আপনার মাথায় অল টাইম টার্গেট থাকবে এরকম যে আমি একটানা যদি 1 বছর এটার পিছনে পরিশ্রম করি দেন আমি একটা কাজ পাবো। আপনার মাথায় অল টাইম এই চিন্তাটা মাথায় রাখতে হবে, তাহলে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং করা সম্ভব, আদারওয়াইজ না। সো আমরা এখন জানবো যে 1 বছরের মাথায় কিভাবে সেটাকে 6 মাসে বা 3 মাসে বা 1 মাসে বা কয়েক সপ্তাহের মধ্যে আনা যায়, আমরা সে ব্যাপারে আর কি গুরুত্ব দিব। আর সেই ব্যাপারগুলো আমরা জানবো। সো মাস্ট বি মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে আমরা 1 বছরের আগে কোনো কাজ পাবো না, 1 বছর আমাদেরকে পরিশ্রম করতে হবে। সো আমরা সেটা আশা করব যে আমরা 1 মাসের মধ্যে যেন সেটা করতে পারি। সো এর জন্য কি পরিমাণ সেখানে পরিশ্রম দেওয়া উচিত, সেটার দিকে আসলে সেটার ব্যাপারে চিন্তা করার দায়িত্ব আপনার। সো নেক্সট, সময় জ্ঞানহীনতা। শুধুই অধ্যবসায় নয়, সময়ের প্রতি গুরুত্ব দেওয়া একজন ফ্রিল্যান্সারের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো সময়ের প্রতি আপনাকে মাস্ট বি নজর দিতে হবে, একটা নির্দিষ্ট পারফেক্ট একটা টাইম করে নিতে হবে, একটা এক কথা আর কি রেস্ট্রিকশন, প্রত্যেকটা ক্ষেত্রে রেস্ট্রিকশনের যেমন প্রয়োজন আছে, সো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও ঠিক তাই। তবে আবারও বলি, এই ভুলটা কখনোই করা যাবে না। তাড়াহুড়া তাড়াহুড়া যারা তাড়াহুড়া করেন তারা আসলে ফ্রিল্যান্সার সহজে হইতে পারে না। তাদের প্রচুর টাইম ওয়াস্ট হয়, যেটা অলরেডি আমার নিজেরও হয়েছে। আমার নিজের কথা বলি আমি। তো আমি ফ্রিল্যান্সিং এ আসলে অনেক অনেক ছোট থেকে এই ব্যাপারগুলো নিয়ে ইনভলভ ছিলাম। তো সেখানে দেখা যাচ্ছে কি, মানে প্রথম অবস্থায় প্রায় প্রচুর সময় আমার গেছে শুধুমাত্র তাড়াহুড়ার কারণে। সো তাড়াহুড়া করা যাবে না ফ্রিল্যান্সিং, খুব স্লো যাওয়ার জন্য। সো আপনাকে গাইডলাইন দেওয়া হচ্ছে, সো আশা করি আপনি সে অনুযায়ী চলবেন, তাহলে আপনি সাকসেস করবেন। কেননা এটার আসলে A to Z ফলাফলটা মেবি মোটামুটি ভাবে আমার জানা আছে। তো নেক্সট যেটা, কাজ শেখার অনাগ্রহ। এই বিষয়টিতে সবচেয়ে বেশি অমনোযোগী নতুনরা। এই যে নতুনরা জাস্ট শুধুমাত্র কাজ চায়, বাট কাজ শেখা তাদের কোনো আগ্রহ নাই। কাজ যদি আপনি না জানেন, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করবেন, মানে কি জন্য আপনি ফ্রিল্যান্সিং এ ইনভলভ হবেন। অনেকেই প্রশ্ন করে বসেন, ভাই সবচেয়ে সহজ কাজ কোনটি, যেটাতে তেমন কিছু শিখতে হবে না। তো অনেকেই এই টাইপের যখন কোশ্চেন করে তখন কিন্তু মানে এমন কথা যারা বলেন তাদের জন্য ফ্রিল্যান্সিং মোটেই না, কেননা এমনটা প্রশ্ন করা যাবে না। ফ্রিল্যান্সার আপনি আপনি একজন ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন, সো সেক্ষেত্রে এই কথা আপনার কোনো সময়ের জন্য উচ্চারণ করা যাবে না। সুতরাং কাজ শেখার মানসিকতা তৈরি করে মার্কেট প্লেসে কাজ শুরু করতে হবে। আপনার কাজ, আপনি কাজ পারেন, একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরি ওয়ারি তো আপনাকে আগাইতে হবে। সো আপনি
কোনটা সহজ কোনটা কঠিন এই দিক থেকে না, আপনি কোন ক্যাটাগরিতে লাইক দ্যাট ওয়েব ডেভেলপমেন্ট বা যারা যারা একদম সহজ কাজটা আমরা সহজ কাজ থেকে যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট যেমন ডাটা এন্ট্রির কাজ বলেন বা আদার্স যে এই টাইপের যে কাজগুলো আছে অফিস টফিসের কাজগুলো, এটা হচ্ছে অরিজিনালি এখানকার সব থেকে সহজ সহজ ফ্রিল্যান্সিং এর মধ্যে সব থেকে সহজ একটা ক্ষেত্র। বাট এখানে কাজ পাওয়া বা সব থেকে কঠিন, সব থেকে সহজ যেটা সেটাতে ভালো কিছু করা সব থেকে কঠিন। ওকে, সো নেক্সটে যাই আমরা। নতুন নতুনদের জন্য ইলান্স টিপস। নতুনরা ইলান্সে কিভাবে ভালো কাজ করতে পারে এবং নিজেকে আপডেট রাখতে পারে, এবার সে সংক্রান্ত কিছু টিপস শেয়ার করব। ভালো কাজ করার মন স্থির করা। ধরুন আপনি কয়েকদিন আগেই একজন নতুন বায়ারের সাথে কাজ শুরু করলেন। নতুন হিসেবে তিনি কেমন কাজের কোয়ালিটি আশা করেন আপনার থেকে তা আপনি বুঝতে পারবেন না, সরি এখানে তা লেখা হয়েছে। কিন্তু আপনার নিজের থেকেই বিবেচনা করতে হবে আসলেই আপনি ক্লায়েন্টের মন মতো কাজ দিতে পারছেন কিনা। ব্যাপারটা নজরে নিয়ে আসার চেষ্টা করুন। কাজের শুরুতে ক্লায়েন্টের সাথে যেভাবে শুরু করলেন সেই সময় থেকে ঠিক 1 মাস পরের কাজের সাথে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন কম্পেয়ার করুন। তাকে জিজ্ঞেস করুন তার মন মতো কাজ হচ্ছে কিনা। যদি পজিটিভ রেসপন্স পেয়ে যান তবে একই ধারা কাজে অব্যাহত রাখুন। আর যদি নেগেটিভ কিছু পেয়েও যান তবে ধৈর্য হারা হয়ে পড়বেন না, কারণ যারা ধৈর্য নিয়ে কাজ করে নিজের কোয়ালিটি বাড়াতে পেরেছেন তারাই সফল। ওকে, তো এখানে যে জিনিসটা বলা হয়েছে যে মানে আপনার কাজ মানে আপনি আপনি একটা স্যাটিসফ্যাকশন তাকে একটা প্রপার একটা কাজ দিবেন। ওকে, তো আমরা এখানে একটা ডিরেক্ট একটা এক্সাম্পলে যাই। যেমন ধরেন আপনাকে কোনো একজন বায়ার হায়ার করলো কোনো একটা মার্কেটিং এর কাজের জন্য। যেমন ধরেন সে কোনো একটা এটিএম বুথ কোম্পানি, তো যেটা অলরেডি আমরা করছি, আমরা এখান থেকে মানে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি আপনাকে। তো একটা একটা এটিএম কোম্পানি, তো যারা দেখা যাচ্ছে আপনার তাদের ওয়েবসাইট নতুন একটা ওয়েবসাইট করছে যে তাদের এটিএম বুথ সেল করার জন্য। সো এটার নির্দিষ্ট একটা এরিয়া আছে, আপনাকে জাস্ট বায়ার এই জিনিসগুলো আপনাকে মানে বলতেছে যে নির্দিষ্ট একটা এরিয়া সে লস অ্যাঞ্জেলেস বা আদার্স ক্যালিফোর্নিয়ার কোন একটা নির্দিষ্ট প্লেসে এই জিনিসটা মার্কেটিং করেন, এই জিনিসটা মার্কেটিং করা প্রয়োজন এবং এটা যেভাবে বেটার হয় আপনি সেভাবে করেন। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে হায়ার করছে শুধুমাত্র ইমেইল মার্কেটিং এর পারপাসে, যে ইমেইল মার্কেটিং আপনি করেন। তো আপনি সেখানে বায়ারকে আপনার বলতে পারেন যে এই কাজগুলো করা যাইতে পারে, বা আপনার যদি আরো ভালো এক্সপেরিয়েন্স থাকে সে আপনার ডিটেল আপনি তার সামনে শো করবেন এবং শো করার পরবর্তীতে যখন আপনার কাজ চলা অবস্থায় আপনি আপনার বায়ারকে নক করবেন, নক করে জানাবেন যে আসলে কাজটা প্রপার হচ্ছে কিনা বা মানে ঠিকঠাক আপনি আছেন কিনা বা এই জিনিসটা তার পছন্দ হচ্ছে কিনা, এক কথায় কি সে স্যাটিসফাইড কিনা। আর যদি সে না দেখা যাচ্ছে যদি আপনি প্রপার কাজ করেন অবশ্যই সে আপনাকে একটা ভালো একটা রেসপন্স করবে। আর যদি দেখা যাচ্ছে রেসপন্স যদি প্রপার না আসে সেক্ষেত্রে কখনোই মানে টেনশন করা যাবে না, সেটা সলিউশনটা কিভাবে বের করা যায় এই ব্যাপারটা অল টাইম মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট ভুলগুলো চিহ্নিত করা। মনে হয় এটা পড়ার প্রয়োজন নেই, কেননা অলরেডি যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেখানে সেটা উল্লেখ করা আছে। প্রশিক্ষণে অংশগ্রহণ। তো প্রশিক্ষণে অংশগ্রহণ আপনি আপনার যে জিনিসটা জানা নাই বা যে জিনিসটা আপনি জানেন না, ওকে, সো সেই জিনিসটাকে আপনি কিভাবে শিখবেন না শিখবেন এই ব্যাপারে আর কি আপনার জ্ঞান অর্জন করতে হবে, দেন সেটাতে হাত দিতে হবে। যেই কাজটা কিভাবে করে বা কিভাবে করতে হবে এটা তো আমার জানা নাই, সেটা আপনাকে আউটসাইডে করতে হবে। ওকে, সো নেক্সট কোয়ালিটি বাড়ানোর ম্যাটেরিয়ালস সংগ্রহ করতে হবে। কাজের ফাঁকে ফাঁকে সবসময় কাজ শেখার বা আপনার জানা বিষয়টি নিয়ে নেটে রিসার্চ করার অভ্যাস থাকতে হবে, কারণ ফ্রিল্যান্সিং জগতের প্রতিটি সেক্টর প্রতিনিয়তই আপডেট হয়েই চলছে শুরু থেকে, তাই নিজেকে আপ টু ডেট রাখতে প্রশিক্ষণের বিকল্প নেই। ওকে, সো প্রশিক্ষণের যে ব্যাপারটা এখানে থাকতেছে যে আপনি যে কাজটা জানেন না বা পারেন না, ওকে, সো সেই কাজ
কাজটা কিভাবে শেখা যায় এই টেন্ডেন্সিটা মাথায় অল টাইম রাখতে হবে। সেক্ষেত্রে যদি আপনাকে কেউ হেল্প করার মতো কেউ থাকে তো বেটার। তবে সব থেকে যে বেটারটা, যেটা সব থেকে এই জিনিসটা আশা করি সবাই ভালোভাবে শুনবেন এবং মাথায় রাখবেন, সেটা হচ্ছে যেমন যেটার কোনো বিকল্প নাই, সেটা হচ্ছে গুগলে আপনি সার্চ করে আপনার যে কাজটা আপনার জানা দরকার সেটা গুগলে আপনি সার্চ করে জিনিসটা শিখবেন। এবং এটা অলওয়েজ এই চর্চা রাখবেন। আপনার যে প্রশ্নের উত্তর আপনি জানতে পারছেন না বা যেটা পাচ্ছেন না, সেটা গুগল ছাড়া ওয়ার্ল্ডে তেমন কেউ আমার মনে হয় না যে আপনাকে হেল্প করতে পারবে। ওকে, সো এটার জন্য বেস্ট গুগল বা আদার্স যে সার্চিং যে সাইট গুলো আছে সেখান থেকে আমরা সার্চ করে এই ব্যাপারে ডিটেল জানবো। এবং মাস্ট বি ইংলিশের প্রতি নজরটা তো প্রথমেই, ওটা তো বলার বিকল্প কিছু নাই, কেননা এটা সম্বন্ধে আসলে আমার মনে হয় বলার প্রয়োজন নাই, কেননা আমরা সবাই বুঝি জিনিসটা। চোখ রাখুন ক্রিয়েটিভ এবং কোয়ালিটি কাজের উপর, যেখানে এক কথায় আপনাকে আপনার কাজে ক্রিয়েটিভিটি এবং কোয়ালিটি নেই তাই বলে বসে থাকলে চলবে না। অন্যদের কাজ দেখুন, তারা কিভাবে কাজ করে সেগুলোর রিসোর্স দেখুন। নেটে এমন অনেক কোয়ালিটি কাজের সাইট আছে যেখানে থেকে কাজের আইডিয়া পাবেন। একটি না হোক কয়েকটি কাজকে একত্রে করে কাজটি কোয়ালিটি সম্পন্ন করতে পারেন। কিছু কোয়ালিটি কাজের সাইট যেমন গ্রাফিক্স ডিজাইনের জন্য গ্রাফিক্স ক্রাইভার.নেট, ওকে, সো টেমপ্লেট ডিজাইনের জন্য থিম ফরেস্ট, আমরা থিম ফরেস্ট .নেট এর আগেও এটা উল্লেখ করছি। হ্যাঁ, 3D ডিজাইনের জন্য 3do-sen.net। সো এই সাইট গুলাতে আমরা আর কি সার্চ করব। এটা অবশ্য জাস্ট ক্রিয়েটিভ কিছু মানে কোয়ালিটি ফাইন্ড করার জন্য এটা আমরা করব। তবে গুগলের কোনো বিকল্প নাই, আমরা যা আর কি যেটা চাবো গুগলে আস্ক করলে আমরা সাধারণত সেটা পাই, বা সার্চ ইঞ্জিনে সার্চ করলে পাই। সো এই চর্চাটা অল টাইম রাখতে হবে। ক্রিয়েটিভ এবং ভালো কমিউনিটির সাথে যুক্ত হওয়া। ধরুন আপনি যে টিম বা অফিসে জব করেন সেখানে বেশিরভাগই বা সবাই পুরাতন স্টাইলে কাজ করেন, কিন্তু আপনি যে ধরনের কাজ করেন বা করে যাচ্ছেন তার জন্য আপনাকে ভালো গাইডলাইন দিবার মতো কেউ নেই। প্রবলেমটি যেহেতু আপনার, তাই আপনাকেই এর সমাধান টানতে হবে। চলে আসুন ব্লগ, ফোরাম বা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায়। আপনার চাহিদা মতো অনেক টিম বা অনেক ইন্ডিভিজুয়াল আছেন যাদের থেকে আপনি আপনার কাজের কোয়ালিটি ইমপ্রুভের কৌশল বের করে নিতে পারেন। সো আপনাকে মাস্ট বি কাজ শেখার জন্য একটা কমিউনিটির সাথে যুক্ত হইতে হবে। যে কোনো কমিউনিটির সঙ্গে অনেক আছে, যেমন আমরা আইটি ফোর সফটে সর্বপ্রথম বাংলাদেশে এই সিস্টেমটা চালু করলাম যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপের জন্য একটা অনলাইনে কোর্স, যারা বাসা থেকে ডিটেল জানতে পারবে, বাসা থেকে ডিটেল শিখতে পারবে, বাসা থেকে ডিটেল কোর্স করতে পারবে এবং বাসা থেকে তারা দেখা যাচ্ছে ফ্রিল্যান্সারদের সঙ্গে একটা কমিউনিকেশন করতে পারবে। সো আর নেক্সটে যাই আমরা। নিজের অবস্থানকে শক্তভাবে প্রকাশ করুন। যে কোনো কাজে নিজের অবস্থানকে শক্ত করতে না পারলে কখনোই ভালো ফলাফল আশা করা যায় না, আর সেটি ফ্রিল্যান্সিং জগতের ক্ষেত্রে অনেক বেশি বাস্তবিক। নিজের অবস্থানকে ক্লায়েন্টের নিকট মজবুত করে তোলা অনেক সময় সাপেক্ষ অনেকের কাছেই, তবে কিছু কিছু ব্যাপার ফলো করলে আপনি খুব সহজে আপনার অবস্থানকে ক্লায়েন্টের নিকট মজবুত করে ফেলতে পারবেন। যেমন ক্লায়েন্টের কথায় প্রাধান্য দিন। ওকে, সো নেক্সট, দক্ষতা লাগবে। এখন আপনি ওকে, সো আমরা এখান লেসন থেকে পড়ি, দেন এক্সাম্পলে যাই। সো আমার মনে হয় সেটাই বেটার। ফ্রিল্যান্সে হাজারো কাজ রয়েছে, এই কথা যেমন সত্য তেমনি একটি কঠিন সত্য হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনাকে দক্ষ হতেই হবে। কোনো কাজের দক্ষতা ছাড়া আপনি মার্কেট প্লেসে ফ্রিল্যান্স কাজ করতে পারবেন না। ফ্রিল্যান্সিং শুরুর জন্য তাই আপনাকে নির্দিষ্ট বিষয় নির্বাচন করতে হবে, এরপর উক্ত বিষয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। অধিকাংশ মানুষ যে ভুলটি করে তা হলো অন্যরা কি করছে তা অনুসরণ করা। এক্ষেত্রে আপনার যে অভিজ্ঞতা আছে বা আপনার যে বিষয়টি ভালো লাগে সেটি নির্বাচন করা। আপনি যদি গণিতে ভালো হন তাহলে আপনার লক্ষ্য হওয়া উচিত প্রোগ্রামিং, আর যদি আঁকাআঁকি ভালো লাগে তাহলে আপনার জন্য গ্রাফিক্স ডিজাইন সবচেয়ে সুবিধাজনক হবে। যদি লেখালেখি ভালো লাগে তাহলে লেখালেখিতে ফ্রিল্যান্স ক্যারিয়ার করতে পারেন। মূল ব্যাপার হলো যার যে কাজ ভালো লাগে সেই কাজই নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে
এবং সেই কাজটি নিয়েই অনলাইন ক্যারিয়ার তৈরি করলে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই দক্ষতা অর্জনের পাশাপাশি শুরু থেকেই মার্কেট প্লেস নিয়েও কিছুটা ঘাটাঘাটি শুরু করে দেওয়া উচিত। অধিকাংশ ফ্রিল্যান্সাররা ভাবে কাজের দক্ষতা অর্জনের পরেই প্রোফাইল তৈরি করা যায়। এটা একটি ভুল ধারণা। অবশ্যই একজন ফ্রিল্যান্সারের স্কিল অর্জন করার আগে কোনো প্রকার কাজে বিট করা উচিত নয়। সো লাইনটা আমরা আবার শুনি। অবশ্যই একজন ফ্রিল্যান্সারের স্কিল অর্জন করার আগে কোনো প্রকার কাজে বিট করা উচিত নয়। তবে একজন ফ্রিল্যান্সার যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট না থাকে এবং যদি প্রতিনিয়ত কাজের ধারাগুলো সে না দেখে, তাহলে কখনো জানতে পারবে না মার্কেট প্লেসে কি কি ধরনের কাজ থাকে। স্কিলের পাশাপাশি মার্কেট প্লেস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কেননা কাজ করার আগে মার্কেট প্লেস সম্পর্কে জানা অতীব জরুরি। যদি মার্কেট প্লেস নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে খেয়াল রাখবেন যে প্রতিটি অনলাইন মার্কেট প্লেসে তাদের হেল্প সেন্টার থাকে, যেখানে অনেক সঠিক তথ্য পাওয়া যায়। উদাহরণস্বরূপ ইলান্সের হেল্প সেন্টারে শতাধিক সাহায্যকারী পোস্ট আছে। একজন ফ্রিল্যান্সারের প্রতিনিয়ত এই পোস্টগুলো দেখা উচিত, ভালোভাবে জানার পরে এবং যে কোনো স্কিল ক্যাটাগরিতে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার পরেই মার্কেট প্লেসে কাজের জন্য বিড করা বা কাজ করা উচিত। সো এখন আমরা ডিটেলে যাই কাজটা। আমরা এখানে যা জানলাম, এখানে যেটা বলা হয়েছে দক্ষতা লাগবেই। তো আপনি ফ্রিল্যান্সিং কেরিয়ার ডেভেলপ করতে চান, ওকে। সো সেক্ষেত্রে আপনি যদি একটা, মানে আমি আমার মতো করে আপনাকে এই জিনিসটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যেটাতে আপনার বুঝতে সুবিধা হবে, ওকে। ধরুন আপনি ইলান্সে ফ্রিল্যান্সিং করতে চান, তো আপনার তেমন কোনো দক্ষতা নাই। আপনি চাচ্ছেন যে একটা কাজ পাই, এনিহাও একটা আমাকে কাজ ধরতে হবে, সো চেষ্টা করব। এই চিন্তাটা আসলে টোটালি ভুল একটা চিন্তা ভাবনা, মানে একদম টোটালি ভুল। কেননা দক্ষতা লাগবে। আপনি আপনি একটা কাজ করবেন, তারপরে আপনাকে বায়ার ফিডব্যাক দিবে। আপনার আপনার যখন একটা কাজ শেষ হবে, তখন আপনি কি কাজ করলেন, কেমন করলেন, না করলেন, কোথায় কি করলেন, সেটা সম্বন্ধে একটা ডিটেল দিবে, ফিডব্যাক দিবে বায়ার। সো নেক্সট কাজটা কিন্তু ডিপেন্ড করবে আপনার এই কাজটার উপরে। আপনার যদি ফিডব্যাক খারাপ আসে, সো নেক্সট কাজ আপনি পাবেন না। সো এক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। আপনি একটা কাজ নিলেন বাট করতে পারলেন না, এই ধরনের কাজে মোটেই ভুল করেও হাত দেওয়া যাবে না, যে ভুলটা অনেকেই করে, ওকে। সো ওকে, সো আমরা নেক্সটে যাই। ইলান্স কাজের ক্ষেত্র, আপনার নির্দিষ্ট কোনো কাজে দক্ষতা আছে? ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং, কিংবা আপনি কি গ্রাফিক্স ডিজাইনার অথবা অ্যানিমেশন নির্মাতা, নাকি এক্সপার্ট কন্টেন্ট রাইটার, অথবা অনলাইন কনসালটেন্সি অথবা মার্কেটিং এ অভিজ্ঞতা আছে? আপনি যাই হন না কেন, ফ্রিল্যান্সে রয়েছে আপনার জন্য বিশাল কাজের বাজার। কেবল উপরের কোনো কাজেই দক্ষ হতে হবে এমন নয়। ফ্রিল্যান্সে বিভিন্ন বিভাগে হাজারো কাজ রয়েছে। যে কাজগুলোর চাহিদা সবচেয়ে বেশি সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। সো ইলান্স ইলান্সে কাজের ক্ষেত্র, ওকে। ইলান্সে অনেক রকমের কাজ আছে। আহ, আপনাকে এখানে ইন হওয়ার আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনি কোন ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে, আপনার কোন স্কিলটা আপনার আছে। যেমন আপনি ওয়েব ডেভেলপিং পারেন, বা আপনি যে কোনো কিছু ব্লগিং করতে পারেন, বা ভালো রাইটিং জানেন, ইংলিশে বিশেষ করে ইংলিশটা মেইন এখানে, বা আপনার অনলাইন মার্কেটিং এ অভিজ্ঞতা আছে, যেটাই যেটাই হোক। সো সেক্ষেত্রে মাস্ট বি আপনাকে আগে এই কোশ্চেনটার আগে অ্যান্সারটা নিয়ে তারপরে আপনাকে একটা মার্কেট প্লেসে নামতে হবে। ওকে, এক মিনিট হ্যাং অন, আমার একটা ফোন আসছে, সরি। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, অ্যাডমিন, কি অবস্থা? ওকে, সো বাসায়? হ্যাঁ, আমি আছি বাসায়। হ্যাঁ, 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 আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, কথা হবে এখন। বাসার সামনে আসেন, আমি বের হবো এখন। আহ, আচ্ছা ঠিক আছে, আমি 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 ওকে, ওকে, ফাইন। আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি, মানে আমি একটা টিউটোরিয়াল করতেছি আমাদের সাইডের জন্য আর কি। ওকে, হ্যাঁ, ওকে, 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 হ্যাঁ, ফাইন।
ওকে, সো সরি, আসলে ফোনটা একটু এমার্জেন্সি ছিল, সো এর জন্য রিসিভ করতে হয়েছে। ওয়েব এবং প্রোগ্রামিং বিভাগে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, যে বিভাগগুলো আছে সেটা হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন, যে কোনো ইউজার ইন্টারফেস ডিজাইন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডিজাইন, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, ফ্ল্যাশ অ্যানিমেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে যদি মেইন ক্যাটাগরি ধরা যায়, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। ওকে, গ্রাফিক্স ডিজাইন, ডিজাইনের যে বিভাগগুলো আছে, মানে একটা বিভাগের, এটা এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, আর সাব ক্যাটাগরিটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের লগো, ব্যানার, বুক কভার, আইকন ডিজাইন, কার্টুন, কমিক্স, ব্রসিউর, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ইমেল, নিউজ লেটার কভার, এই জিনিসগুলো আর কি, এক কথায় যে কোনো ডিজাইনের কাজগুলা। সো রাইটিং এবং ট্রান্সলেশন বিভাগে যে জিনিসগুলো আছে, ব্লগ লেখালেখি, ব্লগে আপনি নানা রকম লেখালেখি করলেন, কপিরাইট, বিজনেস প্রমোশন, তারপর হচ্ছে সিভি রাইটিং, প্রেস রিলিজ, ওয়েব কন্টেন্ট, ইবুক ইত্যাদি। এছাড়াও সেলস এবং মার্কেটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ পাওয়ার ক্ষেত্রেও রয়েছে অফুরন্ত সুযোগ। শুধু যে যে বিষয় নিয়ে কাজ করতে চান সেই বিষয়ে দক্ষ হতে হবে, নতুবা কাজ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ওকে, সো এখানে আপনি চিন্তা করেন যে কোন কোন ক্যাটাগরিতে আপনার অভিজ্ঞতা আছে, কোন ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন বা কোনটা সুবিধা হবে। যেমন আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল আছে, সো গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনি মানে ফ্রিল্যান্সিং এ নামেন, মাঠে নামেন, যেটা বাংলায় যে জিনিসটাকে বলা হয় আর কি। বা আপনার রাইটিং এবং ট্রান্সলেশনে আপনার অভিজ্ঞতা আছে, এটার জন্য হিউজ পরিমাণ কাজ আছে। তবে বাংলাতে ইংলিশ টু বেঙ্গলি এরকম ট্রান্সলেশন তেমন একটা পাওয়া যায় না, বাট অন্যান্য ক্ষেত্রে আর কি এটা থাকে। সো আপনি রাইটিংটা দেখতে পারেন, বা আদার্স যে ক্যাটাগরি, যেমন ডাটা এন্ট্রি, যেটা ওটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভে, ওটা এখানে ওইভাবে উল্লেখ আসলে নাই। সো সেখানে আপনি ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন, এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল টেক্সেল যা যাবতীয় সব ওখানে আর কি এই কাজগুলো পাবেন। আবার মার্কেটিং, সেলস এন্ড মার্কেটিংটা, এটা মোটামুটি লং টার্ম কাজ করার জন্য, যদি কেউ চায় যে আমি এক একটা প্রজেক্ট অনেক দিন ধরে করব, সেক্ষেত্রে মাস্ট বি সেলস এন্ড মার্কেটিংটা বেটার, কেননা এটার চাহিদাটাও প্রচুর এবং ডিমান্ডটাও মোটামুটি অনেক বেটার। কেননা প্রত্যেকটা কোম্পানির মার্কেটিং এর প্রয়োজন হয়, মানে মার্কেটিংটা এটা লাগেই, যে কোনো প্রতিষ্ঠানে ডেভেলপ হোক, অনলাইনে যেটাই থাকুক না কেন সেটা। ওকে, হ্যাং অন, আর একটা ফোন আসছে। ওকে, কাটি। এছাড়াও ওকে গেল, তো নেক্সটে আমরা যাই। ইলান্সের সুবিধা সমূহ, প্রপোজাল সাবমিটের পরিমাণ, এই জিনিসগুলো আমরা একটু ভালোভাবে খেয়াল করব, ভালোভাবে জানবো, কেননা একটা আমরা ইলান্সে ফ্রিল্যান্সিং করতে গেলে এই জিনিসগুলো মাস্ট বি আমাদেরকে ভালোভাবে জানতে হবে। এটা হচ্ছে বেসিক, আর আমি বেসিকে বিলিভ করি, কেননা বেসিকটাই মেইন। আপনার বেসিকটা মজবুত হইলে পরবর্তীতে ভয়ের কোনো কারণ থাকে না। ওকে, সো এটা ইলান্সের বেসিকটা আমরা জানতে পারছি। তো এটা মোস্ট একটা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আর কি। তো প্রপোজাল সাবমিটের পরিমাণ, যে ব্যাপারটি নতুন ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে কাজে দেয় সেটি হলো প্রজেক্টে আবেদনের পরিমাণ। কারণ নতুন হিসেবে কেউই প্রিমিয়াম বা পেইড অ্যাকাউন্ট নেয় না, তাই আবেদন করার চান্স বেশি না থাকলে একটা সময় এই নতুনরা সাইট থেকে বিমুখ হয়ে যায়। ইলান্স সম্প্রতি সেই সমস্যাটির ইতি টেনেছে বলতে গেলে। কয়েক মাস আগেও যেখানে বেসিক বা ফ্রিল্যান্স মেম্বারদের জন্য আবেদনের সুযোগ ছিল মাসে 15টি, বর্তমানে সেটি 40টিতে উন্নত করা হয়েছে। তো এটা এটা এই যে, যেমন আমরা ফ্রিল্যান্সিং সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা, যেমন আমি অনেককে আসলে অনেক এ পর্যন্ত প্রচুর হিউজ পরিমাণ লোকজনকে যে জিনিসটা, যারা আর কি নতুন, সবাইদেরকে আসলে প্রপার বিশ্লেষণ দেওয়া তো সম্ভব না একবারে। সো তারা আসলে জানতে চায় যে অনলাইনে কোনটা ভালো, কোনটা খারাপ, কি করা যাবে, কি করা যাবে না। তো সেখানে আমার এক বাক্যে যে সেন্টেন্সটা থাকে সেটা হচ্ছে এরকম, যে কোথাও কোনো ইনভেস্ট করা যাবে না, কোনো সাইডে ইনভেস্ট করা যাবে না। ওকে,
কিন্তু এটার ভিতরে যে কিন্তু গুলো আছে এটা তো বিশ্লেষণ দেওয়া আসলে সম্ভব হয় না শর্ট টাইমের জন্য, কেননা তাদেরকে আসলে ডিরেক্ট আসলে অতটা বোঝানোর প্রয়োজন হয় না। তো তারা দেখা যাচ্ছে নেক্সট টাইম আবার যে যারা যারা সত্যি সত্যি ফ্রিল্যান্সিং এ ইনভলভ হয়, পরবর্তীতে আবার দেখা যাচ্ছে কোশ্চেন করে যে আসলে ভাইয়া দেখেন আপনি তো এই জিনিসটা এভাবে বলছিলেন, কিন্তু ইলান্সে তো প্রিমিয়াম মেম্বার করতে টাকা লাগে বা এটা করতে টাকা লাগে, তো সেটা কি জন্য? তো এই ক্ষেত্রে একটু আমি নিজেও হেজিটেশনে পড়ি। ওকে, কেননা প্রপোজাল সাবমিটের একটা নির্দিষ্ট একটা পরিমাণ আছে, প্রত্যেকটা সাইডেই এটা আছে, প্রত্যেকটা ফ্রিল্যান্সিং সাইডেই আছে। যেমন আহ, একটা জিনিস খেয়াল করেন যে আমি একটা জব পোস্ট করলাম অনলাইনে, আমি একটা জব পোস্ট করছি যে আমার একজন ওয়েব ডেভেলপার প্রয়োজন বা ওয়েব প্রোগ্রামার একজন আমার প্রয়োজন একটা আমার কাজে, নির্দিষ্ট একটা কাজে। সো সেখানে দেখা যাচ্ছে ইউজার ইলান্সে লাখ লাখ ইউজার আছে, ফ্রিল্যান্সার আছে। সো তারা তারা যদি ইচ্ছা মতো তাদের ইচ্ছা মতো যদি আবেদন করতে পারে, তো আমি কি ফ্রিল্যান্সার সিলেক্ট করব, মানে তাদের প্রোফাইল সিলেক্ট করব, নাকি লাখ লাখ চেকে করব? এটা কি পরিমাণ পরিশ্রমের একটা ব্যাপার, বা কি মানে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে ব্যাপারটা? মানে জিনিসটা এরকম আর কি। সো এটার একটা লিমিটেশন আছে, নির্দিষ্ট একটা লিমিটেশন আছে যে আপনি মাসে আহ, এতটি আবেদন করতে পারবেন। ইলন্সে গত মাসে ছিল আহ, মানে সরি মানে আগে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে মাসে 15টা আপনি প্রপোজাল সাবমিট করতে পারবেন। তো বর্তমান সেটি করা হয়েছে 40টা, মানে আপনি প্রতি মাসে 40টা আবেদন করতে পারবেন। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর প্রিমিয়াম দেখা যাচ্ছে আপনি আপনি আপনার 40টা মানে যারা প্রিমিয়াম করে আর কি তাদের ব্যাপারটা আমি বুঝাই, যারা টাকা দিয়ে আরো আপগ্রেড করে নেয় তাদের অ্যাকাউন্টে, দেখা যাচ্ছে তাদের 40টা প্রপোজাল সাবমিট করা হয়েছে, নেক্সট একটা জব আসছে, আপনি এতটাই আপনার কনফিডেন্স আছে যে এই কাজটা আমি পারবই, এই কাজটা মানে আপনার ওভার কনফিডেন্স আছে। সো সেক্ষেত্রে এখন আপনি তো সাবমিট করতে পারছেন না, আপনার প্রপোজাল সাবমিট করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম, যারা প্রিমিয়াম আছে তাদের জন্য আরো অ্যামাউন্ট আর কি বৃদ্ধি হয়। তার মানে এটা দাঁড়াচ্ছে ইলান্সে আপনাকে যে টাকা দিয়ে যে করতেই হবে বাধ্যতামূলক এমনটা না। সো আপনি যদি সেখান থেকে একটু বাড়তি সুবিধা পাইতে চান সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম করে নিতে হবে আর কি। সো নেক্সট, পেমেন্ট সিকিউরিটি। ইলান্সের ফিক্সড প্রাইস জবগুলোতে সবার জন্য রয়েছে অ্যাক্রো পেমেন্ট সিস্টেম। এর মাধ্যমে ইলান্স ফ্রিল্যান্সারদের ফিক্সড প্রাইস জবে পেমেন্ট সিকিউরিটি দিয়ে থাকে। সো আমরা আবার পড়ি ব্যাপারটা, যে ফিক্সড প্রাইস জবে পেমেন্ট সিকিউরিটি দিয়ে থাকে, যে এখানে ফিক্সড প্রাইস আর আওয়ারলি প্রাইসের যে ব্যাপারটা থাকে, আওয়ারলি যে পেমেন্টটা সেটা প্রতি ঘন্টায় কি রকম কাজ করলেন সেটাকে বোঝায়, আর ফিক্সড প্রাইসটা হচ্ছে যে নির্দিষ্ট একটা প্রজেক্ট কত টাকাতে আপনি করে দিবেন, তার তার যে অ্যামাউন্টটা আছে সেটা সেটা একবারে ওইটা নিয়ে ডিসকাস হবে, কোনো আওয়ারলি না। ওকে, এইটাকে বলা হবে ফিক্সড পেমেন্ট। চার্জ ইন ব্যাংক ট্রান্সফার। ইলান্সে প্রতি মাসে একবার করে ফ্রিতে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নগদ অর্থ উত্তোলন করা যায়। এতে অনেকেই পেপাল বা মানিবুকার্সের ঝামেলা থেকে রেহাই পায়। পায়োনিয়ার ডেবিট কার্ড এবং মানিবুকার্স দিয়েও ফ্রিতে টাকা উত্তোলনের সুযোগ রয়েছে। ওকে, সো আমরা ফ্রিল্যান্সারের সরি মানে মানিবুকার্সের যে ব্যাপারটা, যে আমরা আগেই বলছি পেপাল আসলে আমাদের বাংলাদেশের জন্য সাপোর্ট করে না, কেননা আপনি পেপালে যদি রেজিস্ট্রেশন করতে যান সেক্ষেত্রে দেখবেন বাংলাদেশ কান্ট্রিটা আপনি পাবেন না। আপনি কোন কান্ট্রি থেকে, মানে আপনার কান্ট্রি নেমটা যখন যাবে সেখানে বাংলাদেশের নামটা এখন পর্যন্ত নাই। সো পেপালটা আমরা ইউজ করতে পারি না। তো এটা ইউজ করার আরো উপায় আছে, তবে আপনারা ভুল করে এই ভুলটা কেউ করবেন না। দেখা যাচ্ছে আপনি ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করলেন, দেন পেপালে একটা অ্যাকাউন্ট করলেন, ভালো, আপনি ওই পেপালে ইলান্স থেকে টাকাটা ট্রান্সফার করতে পারবেন। বাট এটা মাথায় রাখেন, যখনই আপনার পেপালে মানিটা ইন হইলো তারপরে আপনি আর টাকাটা কিচ্ছু করতে পারবেন না, না পারবেন আর একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে, না পারবেন ব্যাংকে নিতে। সো পেপালটাকে ইগনোর করেন। তবে নেক্সটে আমরা জানবো যে কিভাবে পেপাল ইউজ করতে হয়, এবং সেটা শুধুমাত্র তাদেরকেই জানাবো যে যাদের পেপাল ইউজ করা আর্জেন্ট, খুব এমার্জেন্সি, তাদেরকে আমরা ব্যাপারটা শেখাই দিব। কেননা আসলে আমাদের যে ফ্রিল্যান্সিং সাইট আছে, আমরা যে আইটি ফর সফটওয়্যার যে পার্সোনাল ফ্রিল্যান্সিং যে সাইটটা আছে সেখানে আমরা টোটালি পেপালে ট্রানজাকশন করি, আর এটা আসলে বাংলাদেশে তেমন একটা
বাংলাদেশের জন্য না, এটা টোটাল বাইরের কান্ট্রির জন্য, এবং ওখানে আমরা টোটালি পেপাল সার্ভিসটা অ্যাক্টিভ রাখছি। এবং পেপাল সার্ভিসটা আমরা কিভাবে অ্যাক্টিভ করলাম বা কিভাবে ইউজ করা যাবে এ ব্যাপারে যদি কারো রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন, কেননা আমার মনে হয় আমার ফোন নাম্বার বা স্কাইপি বা যেটাই হোক সবাইদের জানা আছে, বা আমরা নেক্সট যে ডিসকাস এই ব্যাপারটা যদি কেউ যদি জানতে চান সেক্ষেত্রে বলবেন। সো আমি আপনাদেরকে ব্যাপারটা জানাবো। তবে নেক্সট আমার আমার চিন্তা আছে যে একটা একটা নেক্সট লিসন বা নেক্সট ক্লাসে আমরা আর কি ব্যাপারটা ক্লিয়ার করবো যে কিভাবে আমরা পেপাল ইউজ করব। ওকে, ক্যাটাগরি লিমিটেশন। অন্যান্য মার্কেট প্লেসে এক একজন ফ্রিল্যান্সার একাধিক ক্যাটাগরির কাজ করেন, তাই প্রতিযোগিতা অনেক বেশি থাকে, কিন্তু এখানে ক্যাটাগরি লিমিটেশন থাকায় প্রতিযোগিতা অনেক কম। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমরা যদি অন্য ফ্রিল্যান্সিং সাইটের দিকে, মানে মার্কেটিং প্লেস, আমরা জানি মার্কেটিং প্লেস কি, এর আগে ক্লাসে আমরা ব্যাপারটা জানছি। সো ক্যাটাগরি লিমিটেশন, আমরা যে ক্যাটাগরি গুলা জানলাম, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং, তারপর হচ্ছে এই টাইপের যে নানা রকম ক্যাটাগরি আছে। সো সেখান থেকে একাধিক ক্যাটাগরির কাজ অন্যান্য মার্কেট প্লেসে হয়, কিন্তু এখানে ক্যাটাগরির একটা লিমিটেশন থাকে যে এই পরিমাণ ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন না। ওকে, সো সেক্ষেত্রে প্রতিযোগী অনেক কম হইলো যে আপনি কোন কোন কাজগুলো করবেন, আপনাকে ভাগ করে নিতে হবে। আপনার যে ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে আপনি জাস্ট এটাই নিলেন। আর অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং সাইডে, মানে সারা ওয়ার্ল্ডে এমন কোনো লোক নাই যে ফ্রিল্যান্সিং করতে চায়, মাস্ট বি, একটু ভালোভাবে শুনেন ব্যাপারটা, এমন কোনো লোককে পাওয়া যায় না যে ফ্রিল্যান্সিং করতে চায় না, সবাই করতে চায়, কিন্তু সাকসেস সেখান থেকে খুব কম পরিমাণ লোক হইতে পারে। কারণ একটাই যে সবাই তাড়াহুড়া, মানে ইম্পসিবল, তাড়াহুড়া কখনোই করা যাবে না। বারবার আমি যে জিনিসটা আপনাদেরকে বলি, তাড়াহুড়া কখনোই করবেন না। এক্ষেত্রে এটা তাড়াহুড়ার প্লেস না। আপনি যে পরিমাণ আপনাকে একটা, আসলে এটা আপনার জন্য মেবি গুড নিউজ, সেটা হচ্ছে আমি ডিরেক্টলি ওইভাবে বললাম না, শুধু একটু বলি যে বাংলাদেশে এরকম প্রচুর ঘটনা আছে এবং আমার রিলেটিভ প্রচুর আছে যে যারা দেখা যাচ্ছে ফার্স্ট র্যাঙ্কে, বাংলাদেশে ফার্স্ট র্যাঙ্কে, আপনি গভর্নমেন্ট জব বলেন বা প্রাইভেট জব বলেন, যেটাই বলেন, একদম ফার্স্ট র্যাঙ্ক যেগুলা থাকে, যেটা হয়তো বা অ্যামাউন্টটা আমি ওইভাবে উল্লেখ করলাম না, যে তারা এক সময় ফ্রিল্যান্সিংটাকে বোঝার পর এবং সেখানে একটা একটা প্রোফাইল ক্রিয়েটের পর তারা তাদের জবটা আর করে নাই। আমি বলবো না যে আপনি করবেন না, বা আপনারা যদি কেউ করে থাকেন, আমি সেটা বলবো না, জাস্ট আপনাকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে এটা তাড়াহুড়ার মতো প্লেস না, এটা সিরিয়াস একটা প্লেস, সিরিয়াসলি নিতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সময় দিতে হবে। উইদাউট সময় কোনোভাবেই সম্ভব না। ওকে, সার্চেবল প্রোফাইল এবং পোর্টফোলিও। ইলান্সে প্রোফাইলের স্কিল এবং পোর্টফোলিওকে অটোমেটিক ছড়িয়ে দেয় অন্যান্য ক্লায়েন্টের মাঝে। পূর্বের টেস্টিমোনিয়াল, বিভিন্ন সার্টিফিকেশন গুলো সার্চেবল হয়ে যায় এবং প্রয়োজনে ক্লায়েন্টরা আপনাকে খুঁজে নিতে পারবে। কাজ পাওয়ার সম্ভাবনা তাই বেশি। সো আপনার প্রোফাইল আর স্কিল, যে আপনার যে যখন একটা প্রোফাইল তৈরি হবে তখন ধরেন আমি ওখানে একটা জব পোস্ট করব। জব পোস্ট করার পর আমার একজন ওয়েব ডেভেলপার প্রয়োজন, আর আপনি ওয়েব ডেভেলপার হিসেবে ইলান্সে যোগদান করছেন। আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করছেন যে আমার HTML, জাভা, CSS, PHP, আদার্স যে ইয়াগুলো আপনার ডিটেল আর কি লেখা আছে আপনার প্রোফাইলে, যে আমার এগুলাতে এই এক্সপিরিয়েন্স আছে, আমি এইভাবে করতে পারি। তো আমি আপনার প্রোফাইল দেখার পর আপনাকে আমার ভালো লাগলো যে সেই কাজটা করতে পারবে, এবং তার একটা পোর্টফোলিও বলতে আমরা যে জিনিসটা বুঝি যে আপনার অতীতে আপনার কাজের যে এক্সপিরিয়েন্স, কি কাজ করছেন না করছেন সেটা ডিটেল থাকে। আমার মনে হয় আমরা সবাই জানি পোর্টফোলিও আসলে কি। পোর্টফোলিও মাস্ট বি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। পোর্টফোলিও আসলে আপনার কাজ পাইতে সব থেকে বেশি সহযোগিতা করবে। আপনার অ্যাকাউন্টে পোর্টফোলিও অ্যাড করতে হবে যে আপনি কি কি কাজ করছেন। সো যারা এখনো ফ্রিল্যান্সিং এ ইনভলভ হন নাই, যারা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, এবং আমি এখন পর্যন্ত কাউকে অর্ডার করি নাই কোথাও কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, কেননা আমি আগেই বলছি আমি বেসিকে বিশ্বাসী। ইন্ট্রোডাকশন যে ব্যাপারটা, ইন্ট্রোডাকশন ছাড়া কোনো কাজে নামা যাবে না। আপনার ভিত্তিটা যদি প্রপার না হয় সেক্ষেত্রে আসলে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে তেমন কিছু করতে পারবো না, কেননা এটা খুব
কঠিন একটা প্লেস, মানে চরম একটা প্লেস, যেখানে দেখা যাচ্ছে এই ইন্ট্রোডাকশন ছাড়া কোনোভাবেই কিছু করা সম্ভব না। সো যারা এখন পর্যন্ত আমরা ফ্রিল্যান্সিং এ জয়েন করি নাই, যারা জয়েন করছেন, আমরা কিন্তু আমি আগেই বলে দিলাম, আমরা আমাদের মতো করে আগাবো। কে কিভাবে আগাচ্ছে এই জিনিসটাকে আমরা দেখতে যাব না, কেননা আমরা এ টু জেড স্টেপ বাই স্টেপ আগাবো। আমরা আগে আগাইলে বা এরকম কোনো কিছু হইলে সেটা আমরা কখনোই করব না। এবং আমাদের সাইডে কিন্তু টার্মস এন্ড কন্ডিশনে যে জিনিসটা দেয়া আছে বা যেটা আর কি থাকে, সেটা হচ্ছে যে ক্লাসের বাইরে, মানে ফ্রিল্যান্সিং কোর্সটার যেটা, যে এটার বাইরে কোনো কিছু করা যাবে না। ওকে, মানে ক্লাসে জয়েন করার পর থেকে আপনার কোর্সটা কমপ্লিট করার আগ মুহূর্ত পর্যন্ত আপনি যদি এক্সেস কিছু করেন বা অতিরিক্ত কোনো কিছু করেন, এবং সেটা সম্বন্ধে, কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে কেউ যদি করে, দেখা যাচ্ছে একের পর এক তাদের সমস্যা এক এক সময়ে নানা রকম সময়ে চলে আসে। তো এটা করা যাবে না, আমরা ধীরে ধীরে সবই জানবো, কিন্তু স্টেপ বাই স্টেপ। আগে যদি কেউ করে, সেক্ষেত্রে তাদেরকে আমাদের এই ফ্রিল্যান্সিং কোর্স থেকে পার্মানেন্টলি সাসপেন্ড করার পারমিশন আমাদের আছে, এবং যেটা আমরা অবশ্য করি না, এখন পর্যন্ত করি না, করবো না ইনশাল্লাহ। তো এটা করা যাবে না, স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। মাস্ট বি মাথায় রাখতে হবে যে ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদেরকে শুরু থেকে, মানে সূচনা যে ব্যাপারটা, এটা ভালোভাবে জানতে হবে। তাছাড়া এখানে 1 বছরের আগে বা 2 বছরও পার হয়ে যেতে পারে যে আপনি কোনো কিছুই পাবেন না। শুধুমাত্র আপনার ঘোরা হবে, ভিজিট করা হবে এবং বিট করা হবে, আর কোনো কিছু না। ওকে, সো দেন নেক্সট, ভার্চুয়াল ওয়ার্করুম। ওয়ার্করুম ইলান্সের একটি গুরুত্বপূর্ণ টুল। প্রতি মুহূর্তের কাজকে ট্র্যাক করতে, ক্লায়েন্ট এবং সহকর্মীদের মেসেজ সেন্ড করতে ইলান্স লগ ইন করে ইনস্ট্যান্ট লাইভ চ্যাট করা যায়। এতে করে কমিউনিকেশন বজায় রাখতে বাড়তি কোনো মেসেঞ্জার বা মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে হয় না। ওকে, সো আমরা অন্যান্য যে মার্কেট প্লেস গুলাতে যে জিনিসটা দেখি, যে কোনো একটা জবে আমরা বিড করছি, আই মিন অ্যাপ্লাই করছি, আমরা কখনোই অ্যাপ্লাই বা সেখানে আবেদন করছি এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না। আমরা সবসময় যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করবো, যে বিড করা, ক্লায়েন্টের ওইভাবে না, বায়ার। ওকে, সো এখানে যে ব্যাপারটা, যে আমরা কোনো একটা কাজে বিড করলাম, ওকে, কোনো একটা জবে বিড করলাম, তো বিড করার পর বায়ার আমার দেখা যাচ্ছে আমাকে পছন্দ করছে, যে সে পারফেক্ট, আমার কাজের জন্য পারফেক্ট। দেন একটা ইন্টারভিউ ডাকলো। সো ইন্টারভিউয়ে তো সে মাস্ট বি, তার তো কিছু প্রশ্ন থাকতেই পারে, যে এই কাজটা তুমি কিভাবে করবা, কিভাবে যাবে, হ্যাঁ, এই ব্যাপারে ডিটেল যে জিনিসটা থাকবে। সো সেটা আমরা অন্যান্য মার্কেট প্লেসে দেখা যাচ্ছে তাকে ইনভাইট করি যে আপনি স্কাইপিতে আসেন, বা আপনি অন্য কোনো মেসেঞ্জারে আসেন, বা ইমেইল করে করে দেখা যাচ্ছে কথা টথা হচ্ছে, এমনটা না। এই ইলান্সে নির্দিষ্ট একটা প্লেস আছে যেখানে আপনি লাইভ চ্যাটিং করতে পারবেন। আমরা যেমন স্কাইপিতে বা ফেসবুকে যেমন চ্যাটিং করি, তেমনটা এখানে করার সুবিধা আছে, যেটা আমরা ইনস্ট্যান্ট করতে পারবো। ওকে, সো নেক্সটে ইলান্সে নিবন্ধন। আমার মনে হয় আজকে যে জিনিসটা, যে যে ব্যাপারে আমরা আর কি জানলাম, এই এই ক্লাসটা আপনি আরেকবার হয়তো বা দেখে নিতে পারেন, ভিডিওটা দেখে নিতে পারেন। আর এরপরে যে জিনিসটা থাকবে, নেক্সট ক্লাসে আমরা যে জিনিসটা জানবো, সেটা হচ্ছে ইলান্সে নিবন্ধন এবং ডিটেল প্রোফাইল এডিট বা পোর্টফোলিও যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারে আমরা ডিটেল জানবো। তার আগে আমরা কখনোই ইলান্সে বা এটাতে অ্যাকাউন্ট না, মানে করবো না, কি না করাটাই বেটার। আপাতত আমি আপনাদেরকে পারমিশন দিচ্ছি না। ওকে, সো এটা মাথায় রাখেন, এটা না করাটাই আর কি বেটার আপনার জন্য আপাতত। আমরা পরের ক্লাসে কিভাবে করব, কিভাবে অ্যাকাউন্ট করব, কিভাবে প্রোফাইল ক্রিয়েট করব, এবং কিভাবে জবে বিট করব, বা ডিটেল আমরা এখানে, যেমন আমরা লেখা থেকে একটা আলোচনা করলাম, তো সেখানে আমরা ডিরেক্টলি লাইভে যাব, আই মিন আমরা ডিরেক্টলি ব্যাপারটা সরাসরি আর কি কাজে যাব, এবং ভিডিওটা নেক্সট ক্লাসের যেটা আপডেট করা হবে সেটাতে আশা করি আপনারা পাবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। সো আজকে এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর ক্লাসের টাইম ওয়ারি আর কি ফোন করবেন।
এই আর কি। তো কোশ্চেন থাকলে অবশ্যই ফোন করবেন। অনেকে দেখি যে দেখা যাচ্ছে আমি আমার যে যারা রিলেটিভ আছে তাদেরকে ডিরেক্টলি ফোন করে হয়তো বা খবর নিলাম কি অবস্থা। আর ক্লাস টাইমে তো আর কোনো রেসপন্স দেখা যায় না। ম্যাক্সিমামে যেটা বলে যে আসলে ভাইয়া ব্যাপারটা হচ্ছে এরকম যে ভিডিওটা দেখার পর তেমন একটা আর কোনো কোশ্চেন থাকে না, থাকলে তো অবশ্যই করবো আপনাকে। মানে তারা আর কি ব্যাপারটা এইভাবেই নেয়। সো ভিডিওটা আপনার মানে আমরা নতুন যে সিস্টেমটা চালু করলাম এটা আশা করি সবাইদের আর কি ভালো লাগছে। আর সবসময় যে লাস্টের যে ব্যাপারটা থাকে আমাদের আইটি ফোর্স সব সম্বন্ধে যে কথা যেটুকু থাকে সেটা হচ্ছে আমাদের অন্যান্য যে কোর্স গুলো আছে এটা এটা আমার মনে হয় আমরা সবাই জানি। তো এখানে আরো অন্যান্য কোর্স আছে, গ্রাফিক্স এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, সরি, ওয়েব এন্ড গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, মার্কেটিং, সেলস এন্ড মার্কেটিং, এগুলো সবগুলো আলাদা আলাদা ক্যাটাগরি ওয়ারি আমাদের এখানে কোর্স আছে। সো যারা অন্য কোর্স করে নিতে চান তারা সেই কোর্সের জন্য আর কি সাবস্ক্রিপশন করতে পারেন। সো আর একটা যে ব্যাপার যে একটা অ্যাকাউন্ট থেকে যখন কয়েকবার অন্যান্য আইপি থেকে আই মিন অন্য কম্পিউটারের আইপি এখানে ডিরেক্ট রিড হয়, আপনি যখন ঢুকবেন একটা অ্যাকাউন্ট থেকে কোর্সটা যখন দেখা হবে, সো এরকম নির্দিষ্ট একটা লিমিটেশন আছে আমাদের। এই লিমিটেশনটা ক্রস হইলে সে পার্মানেন্টলি আমাদের মানে আইটি ফোর্স সফটওয়্যার কোর্স ফ্রি কোর্সটা থেকে সাসপেন্ড বা যে কোনো কোর্স থেকে সাসপেন্ড হয়। এবং এটা আসলে আমাদের টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে পড়ে, যেটা হয়তো আমরা সবাই জানি। তো ওকে, সবাই ভালো থাকবেন। সো নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো প্রকার কোনো কথা থাকলে আমাদের ক্লাস টাইম যেটা আছে সেখানে ক্লাসরুমে ঢোকার পর কল মি বাটন দেখতে পারবেন। কল মি বাটনে ক্লিক দিতে হবে। তবে অবশ্যই আগে আপনার স্কাইপিতে আপনাকে লগ ইন করতে হবে এবং লগ ইন করে দেন ক্লাসরুমে ঢুকতে হবে আমাদের আইটি ফোর্স সফটওয়্যার ক্লাসরুমে, তারপর কল মি বাটনে এবং নির্দিষ্ট টাইমে। আমাদের ফ্রিল্যান্সিং কোর্সের যে টাইমটা থাকে সেটা সাধারণত রাত 8টার সময় থাকে। সো রাত 8টার সময় আপনারা ফোন করবেন। আর পার্সোনালি বেশ কিছু এখানকার ইউজারের কাছে আমার মানে ফোন নাম্বারটা আছে। তো তারাও আর কি আপনারা চাইলেই ফোন টোন করতে পারেন এবং আপনাদের সমস্যার কথা জানাইতে পারেন। এবং এক্ষেত্রে কখনোই হেজিটেশন ফিল করা যাবে না, কেননা আমি চাই বা আমরা চাই যে আপনার কোন জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আমাদের কাছ থেকে ডিরেক্টলি আপনি মানে জানেন আর কি, আপনি ডিরেক্টলি আপনার সমস্যার কথা শেয়ার করেন। ওকে, সবাই ভালো থাকবেন। তো নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।